আসসালামু আলাইকুম। সরলরেখার আজকের ক্লাসে আমরা আলোচনা করব দুটি সরলরেখার ছেদবিন্দু নির্ণয়। আমরা জানি যদি এরকম দুটি সরলরেখা দেয়া থাকে এবং তাদেরকে যদি আমরা সমাধান করি তাহলে তাদের ছেদবিন্দু পাওয়া যায়। এখন প্রশ্ন হলো যে সরলরেখা দুটিকে সমাধান করলেই কেন ছেদবিন্দু পাওয়া যায়, এর কারণটা কি? তো আমরা কারণটা পরে দেখব, আগে আমরা এই সরলরেখা দুটিকে সমাধান করি। তো আমরা চিন্তা করি যে আমাদের 1 নম্বর সরলরেখাটা হচ্ছে যে এটা, যার সমীকরণ x প্লাস ওয়াই প্লাস 1 সমান 0, এবং 2 নম্বর যে আমাদের সরলরেখাটা সেটা ধরলাম এটা 2x প্লাস ওয়াই প্লাস 1 সমান 0, সমীকরণ 2। এখন এদের যে ছেদবিন্দু ধরলাম যে এটা P, এটার স্থানাঙ্ক আমরা বের করব। তো আমরা জানি যে সরলরেখা দুটোকে জাস্ট সমাধান করলেই ছেদবিন্দু পাওয়া যায়। তাহলে আমরা সেই কাজটাই করি, 2 থেকে 1 বিয়োগ করি, তাহলে 2x প্লাস ওয়াই প্লাস 1 মাইনাস এক্স মাইনাস ওয়াই মাইনাস 1 সমান 0। তাহলে বা এখানে ওয়াই কাটা যাবে, আবার 1 1 কাটা যাবে, 2 থেকে একটা x বাদ দিলে থাকবে x সমান 0। এখন এই x এর মানটা আমরা যে কোনো একটাতে বসাবো। 1 নং হতে 0 প্লাস ওয়াই প্লাস 1 সমান 0, অতএব ওয়াই সমান মাইনাস ওয়াই। তাহলে ছেদবিন্দুর স্থানাঙ্ক p x, y 0, মাইনাস 1। তাহলে আমরা p বিন্দুর স্থানাঙ্ক পাইলাম 0, মাইনাস 1। এখন প্রশ্ন যে দুটি সরলরেখাকে সমাধান করলেই কেন ছেদবিন্দুর স্থানাঙ্ক পাওয়া যায়, এর কারণটা কি? তো আমরা ধরে নেই যে আমাদের ছেদবিন্দুর স্থানাঙ্ক আমি জানি না, ধরলাম যে ছেদবিন্দুর স্থানাঙ্ক আলফা, বিটা। এখন এই আলফা, বিটা এই বিন্দু দিয়ে কিন্তু আমাদের 1 নম্বর এবং 2 নম্বর দুইটা সরলরেখায় সিদ্ধ হয়েছে। তাহলে 1 নম্বর হতে পাই 1 হতে আলফা প্লাস বিটা প্লাস 1 সমান 0, 2 হতে আমরা পাই 2 আলফা প্লাস বিটা প্লাস 1 সমান 0। তো আমরা এখন এই সমীকরণ দুটোকে যদি বিয়োগ করে দিই, বিয়োগ করলে চিহ্নের পরিবর্তন করতে হবে। তাহলে বিটা কাটা যাবে, থাকবে মাইনাস আলফা, এটা কত হবে? 0 হবে। মাইনাস আলফা সমান 0, অতএব আলফা সমান 0। তাহলে আলফার মান পেয়ে গেছি। আলফার মানটা আমি যদি 1 নম্বরে বসাই, 1 নম্বর হতে 0 প্লাস বিটা প্লাস 1 সমান 0, অতএব বিটা সমান মাইনাস 1। তাহলে অতএব আমরা কি পেলাম? আলফা, বিটা 0, মাইনাস 1। তাহলে আমরা কি বুঝতে পারলাম যে আমরা যদি এই 1 নম্বর এবং 2 নম্বর সমীকরণটাকে সমাধান করি তাহলে আমরা যে স্থানাঙ্ক পাইতেছি আগেও কিন্তু সেটাই পাইছিলাম। এজন্যই দুটি সরলরেখার ছেদবিন্দু নির্ণয় করতে হলে আমাদের সরলরেখা দুটিকে সমাধান করতে হয়।